হ্যালো এভরিওয়ান, কি খবর? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি সংসারে কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আজকে বৃহস্পতিবারে কিছু টিপস আছে, সেগুলো আপনাদের শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে প্রথম টিপস হলো, সকালবেলাতে উঠে অবশ্যই বাসি কাপড় চোপড় কেচে নেবেন। তো বাসি কাপড় চোপড় কেচে না নিলে সংসারের জন্য সেটা ভীষণ অমঙ্গল। তো বাসি কাপড় পরে এখানে ওখানে ঘোরাফেরা করা এটা সংসারের জন্য ভীষণ খারাপ। সেই জন্য সকালবেলা বাসি কাপড় কেচে নেবেন। তো আজকে বৃহস্পতিবার, তো আমি আজকে একটা হলুদ কাপড় পরেছি। তো বৃহস্পতিবারের দিনকে এখানে দ্বিতীয় টিপস হলো, একটা হলুদ কাপড় পরে নেবেন। তো এটা সংসারে শ্রীবৃদ্ধির জন্য অনেকটাই উপকারী। তো বৃহস্পতিবারের দিনে হলুদ কাপড় পরাটা খুবই ভালো। তো একদিনে একরকম কাপড় পরে। তো আজকে বৃহস্পতিবারের টিপসগুলো আপনাদের বলছি। আর বৃহস্পতিবার তৃতীয় টিপসটা হলো, ময়লা কাপড় চোপড় গৃহে রাখবেন না। তো অবশ্যই ময়লা কাপড় চোপড় কেচে নেবেন। আর বৃহস্পতিবারের দিনকে গরম জলে কোনো কিছু সোডা দিয়ে কাচবেন না। হালকা একটু হয়তো নর্মাল যে জল, সে জলে কাপড় চোপড় কেচে নেবেন। তো পরিষ্কার থাকতে মা লক্ষ্মী ভীষণ পছন্দ করে। সেজন্য বৃহস্পতিবারে এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তো আপনাদের গৃহে মঙ্গল অবশ্যই হবে। তো আজকে আমি এই টপিকে ভিডিওটা করছি। সেজন্য আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। এরকম আরও নানা রকম টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আমি আরও অনেক নতুন নতুন টিপস দেওয়ারও চেষ্টা করব। তো আমি সকালে কিছু কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে নিয়েছি। তো একটু গুঁড়ো গুঁড়ো ময়লাই ছিল, সেজন্য আমি কেচে নিলাম। যেহেতু বৃহস্পতিবার আজকে পুজো করব, আর ময়লা কাপড় ভীষণ অপছন্দ আমারও, সেজন্য কাপড় চোপড়গুলো কেচে দিলাম। তো এখানে আরেকটা টিপস বলে দিই। তো বৃহস্পতিবারের দিন কি অন্য দিন অবশ্যই মেন যে দরজা, সেই দরজায় একটু জল দিয়ে নেবেন। এতে করে মা লক্ষ্মীর আগমন ঘটে। যেহেতু যে কোনো দেবদেবতা বা মা লক্ষ্মী মেন দরজা দিয়ে আমাদের গৃহে প্রবেশ করে। তো সেজন্য এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আর এতেও বৃহস্পতিবারের দিন আমি আগে সমস্ত ঘর দুয়ার মুছে নিয়েছি। তো এবারে আমি এই যে দুয়ার সেটুকু মুছে নিলাম। তো বৃহস্পতিবারের দিনকে চেষ্টা করবেন সমস্ত বাড়ি ঘর দর মুছে পরিষ্কার করে নিতে। আর এই যেগুলো ধাপি থাকে, এই যে বাইরে, সেই ধাপিতে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তো আজকে আমি বৃহস্পতিবারে পুজো দেবো, সেই জন্য বাড়ি ঘরদর ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। জানি না আমি যে টিপসগুলো বলছি আপনাদের ভালো লাগবে কিনা, তো ভালোভাবে বলারই চেষ্টা করছি। তো এখানে 5 নম্বর টিপস হলো, বৃহস্পতিবারের দিনে সাবান শ্যাম্পু করবেন না। তো এতে মা লক্ষ্মী ভীষণ অপছন্দ। তো বৃহস্পতিবারের দিন যেহেতু গুরুবার, সেদিনকে মাথায় শ্যাম্পু করা খুবই খারাপ। তো সেজন্য যারা এওসি তারা বৃহস্পতিবারে মাথায় শ্যাম্পু করবেন না। আর বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আরাধনার দিন। তো অনেকে রবিবার মানে কিন্তু বৃহস্পতিবারই মেন দিন মা লক্ষ্মীর আরাধনা করা। সেজন্য বৃহস্পতিবারে এই কিছু টিপস আপনারা মাথায় রেখে কাজ করলে খুবই সংসারের জন্য ভালো। তো 6 নম্বর টিপস বলে দিই। তো বৃহস্পতিবারের দিন ঠাকুর ঘর বা খাটের নিচ সমস্ত কিছু ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার ঘর মা লক্ষ্মীর ভীষণ পছন্দ। সেজন্য আমি আজকে বৃহস্পতিবারের দিনকেই তো আলপনাগুলো মুছে নিচ্ছি। তো আবার আমি এখানে আলপনা দিয়ে নেব। আর ঠাকুর ঘরদর ভালো করে মুছে নিলে প্রতি বৃহস্পতিবার তো নিজের থেকেও ভালো লাগে, আর সংসারের জন্য তো ভীষণ ভালো। আর মা লক্ষ্মীর তো বৃহস্পতিবারের পুজোর দিন আগমন ঘটে আমার বিশ্বাস, জানি না। তো এই কিছু কাজ আছে বৃহস্পতিবারে অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি চান করে এসে তো আগে ঠাকুর ঘর তো মুছেই নিলাম। তো আমি এই বাইরের যে কাপড় সেটা পরে আমি এই ঘর দোরগুলো মুছছি। তো পরে আমি আবার চেঞ্জ করে পুজোর ঘরে আসব। তো 7 নম্বর টিপস হলো, এই যে তুলসীর যে বেদি, সেই বেদিটা প্রতিদিন ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে মা লক্ষ্মী ভীষণ খুশি হয়, আর বাড়িতেও এক নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ এনার্জির আগমন হয়। তো 9 নম্বর টিপস হলো, যখন ঠাকুর ঘরে যাবেন তো সমস্ত জোগাড় করার আগে নিজেকে পবিত্র করে নেবেন। তো আমি আগে তুলসী জল দিয়ে নিয়েছি, এবারে পুজোয় বসবো, সেজন্য আচমন করে নিলাম।
তো পুজোয় বসার আগে এই টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। নিজে পবিত্র না হলে ঠাকুরকে আহ্বান করে পুজো দেওয়া যায় না, সেজন্য আগে নিজেকে পবিত্র করে নিতে হবে। তো 10 নম্বর টিপস হলো বৃহস্পতিবারের দিনে এই যে কর্পূরের আরতি অবশ্যই করবেন। তো মা লক্ষ্মী কর্পূর ভীষণ প্রিয়, সেজন্য সন্ধ্যাবেলায় এভাবে একটু ধুনোর মধ্যে কর্পূর মিশিয়ে আপনারা গোটা বাড়ি একটু ঘুরিয়ে নিতে পারেন। না হলে এই তো একটা প্রদীপে কি হয়তো কর্পূরদানি কিছুটা কর্পূর নিয়ে গোটা বাড়ি এভাবে দেখিয়ে দিতে পারেন। এতে নেগেটিভ এনার্জি দূর হয়ে বাড়িতে পজিটিভ এনার্জির আগমন ঘটে। তো আমি সন্ধ্যাবেলা বৃহস্পতিবারের দিনকে এটা করার চেষ্টা করি। তো অন্য দিন না করলে আমি বৃহস্পতিবারের দিনকে এটা করি। তো বৃহস্পতিবারের দিনকে অবশ্যই কর্পূর দিয়ে গোটা বাড়িঘর এভাবে একটু ঘুরিয়ে নিতে পারেন। আর মা লক্ষ্মীকে কর্পূর দিয়ে আরতি করে নেবেন। তো আমি এটা বৃহস্পতিবারের দিনকে এইভাবে পুজো দিয়ে থাকি আর কর্পূরের আরতি করে নেব। তো আমিও চেষ্টা করি আমার বাড়িতে কিছু কিছু শুভ কাজগুলো করার। তো আপনারা যারা নতুন বা অনেকে হয়তো মনে থাকে না, তো আমার এই টিপসগুলো ফলো করলে খুব সহজে গিয়ে এই কাজগুলো করলে সুখ শান্তি আসবে আমি মনে করি। সেজন্য আমি কিছু কিছু কাজ এভাবে করে নিই। তো 11 নম্বর টিপস বলে দিই, বৃহস্পতিবারে শুধু এওসিরা এই লক্ষ্মী পুজো করতে পারে। সেই জন্য এই বৃহস্পতিবার দিনকে এওসিরা লক্ষ্মী পুজো করার সময় এই যে সিঁদুর নিয়ে মা লক্ষ্মীর ঘটে এবং নিজের শাখা নোয়া আর কপালে দিয়ে এইভাবে এই নিয়মটা করে নেবেন। তো আমি এভাবে বৃহস্পতিবারে করে নিই। আর বৃহস্পতিবারের দিনকে সন্ধ্যাবেলায় পাঁচালি অবশ্যই পরে নেবেন। তো পাঁচালি পরার সময় আমি এই তো দুপুরে পুজো দিলাম, তো সেজন্য আমি ধান দুব্বা আর আতপ চাল একটা বেলপাতার ফুল নিয়ে পাঁচালিটা পরে নেব। তো এই টপিকগুলো আপনারা যারা নতুন হয়তো জানেন না, তাদের জন্য এই টিপসগুলো ভীষণ উপকারে আসবে। তো আমি ধান দুব্বা এতো বেলপাতা ফুল আর সিঁদুর নিয়ে পাঁচালি পরে নিচ্ছি। তো 12 নম্বর টিপস হলো, তো আমরা সবাই তো পুজো দিই, এই তো একজন এক দেব দেবতার পুজো করে। যে দেব দেবতা বা ভগবানকে পুজো দেন না কেন, তো অবশ্যই এই টিপসটা ফলো করবেন। ঠাকুরকে ভোগ লাগানোর পর সে ভোগটা অবশ্যই 5 মিনিট হোক 10 মিনিট হোক তুলে রেখে দেবেন। অনেকক্ষণ ভরে এইভাবে ঠাকুরের কাছে রেখে দেবেন না। তো আমি আজকে অনেকগুলো ফুল পেয়েছি আর মন থেকে আমি আজকে ভগবানকে পুজো দিয়ে নিলাম। আর এই দেখুন আমি প্রসাদগুলো সাইডে তুলে রেখেছি। তো এবারে এই প্রসাদগুলো আমি ও ঘরে নিয়ে গিয়ে সবাইকে দিয়ে খেয়ে নেব। আর এখানে পরিষ্কার করে রেখে দেবো, থাল বাসনগুলো মেজে আর ঠাকুর ঘরটা মুছে আবার রেখে দেবো। তো আবার চলে আসলাম রান্নাঘরে। তো আজকে করেছি খিচুড়ি। তো এখানে একটা বেগুন ভেজে নিচ্ছি। তো খিচুড়ির সাথে তো বেগুন ভাজা। তো খিচুড়ি আজকে দেখানোর কারণ হলো এটা 13 নম্বর একটা টিপসের মধ্যে পড়ে। তো সেটা হলো বৃহস্পতিবারের দিনকে আমি এই তো খিচুড়ি করে নিলাম। তো এখানে একটা টিপস হলো বৃহস্পতিবারের দিনকে যারা খিচুড়ি করবেন, তো চাল আমরা অনেকে ভাজি, তো বৃহস্পতিবারে চাল ভাজবেন না, এমনি শুধু সবজিটা ভেজে নিয়ে আমাকে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যারা বৃহস্পতিবারের দিনকে মা লক্ষ্মীর পুজো দেয়। আর বৃহস্পতিবারের দিনকে এই তো খিচুড়ি করে নিলাম। তো খিচুড়ি মা লক্ষ্মীর ভীষণ পছন্দ, তো আমি চেষ্টা করি বৃহস্পতিবারের দিনকে সকালে একটু খিচুড়ি করে নেওয়া। আর যদি বৃষ্টি হয় সেদিনকে দুপুরেও একটু হয়তো খিচুড়ি করলাম। তো বৃহস্পতিবারের দিনকে হয়তো সকালে কিংবা রাতে যে কোনো টাইমে একটু খিচুড়ি করে খেতে পারেন। এটা আপনাদের ব্যাপার, যার যেমন মনের ইচ্ছা সেভাবেই আপনারা খেতে পারেন। তো 14 নম্বর টিপস বলে দিই, আপনারা যখন খাবার খাবেন অবশ্যই থাল বা প্লেট পরিষ্কার করে খাবার খাবেন। পাতে কোনো অচ্ছিষ্ট রেখে দেবেন না। তো সামান্য একটু হয়তো পশু পাখির জন্য রেখে দিতে পারেন, কিন্তু খিচিবিচি করে খাবেন না, এতে সংসারের জন্য ভীষণ অমঙ্গল।
তো 15 নম্বর টিপস হলো বৃহস্পতিবারের দিনকে বা অন্য দিনে যারা নিরামিষ খান তো সেদিনকে উপোসের দিন হয়তো নিরামিষ খাওয়ারই চেষ্টা করবেন। তো অনেকে অনেক দিনে মানে, হয়তো কেউ শুক্রবার মানলো, কেউ শনিবার, কেউ বৃহস্পতিবার। তো যেদিনকে মানেন না কেন অবশ্যই নিরামিষ খাবার খাবেন। আর পুজোর দিনকে তো নিরামিষ খাবার খেতে হয়, তো অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নমস্কার।